হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 54তম জিকের ক্লাস নিয়ে। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসির সিএইচএসএল, এমটিএস, নানা রকম সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে, সুতরাং তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। প্রথম প্রশ্নটি হলো, ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? ইংরেজ কর্তৃক বাংলার দেওয়ানি লাভ, ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পরাজয়, মহীশূরের হায়দার আলীর মৃত্যু। সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পরাজয়। পরের প্রশ্ন, নিচের কোনটির আয়নীভবন বিভব সবথেকে বেশি? বোরন, নাইট্রোজেন, কার্বন নাকি অক্সিজেন? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, নাইট্রোজেন। পরের কোশ্চেন, অপারেশন বর্গা সর্বপ্রথম কোথায় চালু হয়েছিল? কর্ণাটক, পশ্চিমবঙ্গ, হরিয়ানা নাকি কেরল? সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, শ্যাম্পুর প্রধান উপাদান কি কি? অ্যামাইল লরিল সালফেট ও সোডিয়াম লরিল সালফেট। অপশান বিতে রয়েছে লরিল অ্যালকোহল, অপশান সিতে রয়েছে পিরিথিয়ন জিঙ্ক, অপশান ডিতে উপরের সবকটি। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, উপরের সবগুলোই। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ক্রিকেটার 2023 সালের আইসিসি মেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার হিসাবে পুরস্কৃত হয়েছেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শুভমন গিল। সঠিক উত্তর হবে অপশান এ, বিরাট কোহলি। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। পরের কোশ্চেন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি নাকি দাবা? সঠিক উত্তর হবে অপশান বি, ফুটবল। পরের কোশ্চেন, নিচের কোন শহরটি প্রাসাদ নগরী নামে পরিচিত? মুম্বাই, কলকাতা, দিল্লি নাকি পুনে? সঠিক উত্তর হবে অপশান বি, কলকাতা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের অধিকার আর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো সাম্যের অধিকার কততে বলা হয়েছে, কত নম্বর ধারাতে? সাম্যের অধিকার বলা হয়েছে 14 থেকে 18 নম্বর ধারাতে বলা হয়েছে সাম্যের অধিকার, মানে হচ্ছে একের সঙ্গে 2 হবে, এই একের সঙ্গে 2 হবে। তারপরে কি রয়েছে? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কত নম্বর ধারাতে বলা হয়েছে? 19 থেকে 22 নম্বর, মানে বিয়ের সঙ্গে হবে 4। শোষণের অধিকার কত নম্বরে? 23, 24। 23, 24 নম্বর ধারাতে এখানে বলা হচ্ছে যে বিনা বল প্রয়োগ করে বা বিনা পারিশ্রমিকে বেকার খাটানো যাবে না, এবং 14 বছরের যে কম বয়স্ক শিশুদের কলকারখানা বা কোনো খনিতে বিপজ্জনকভাবে কাজে লাগানো যাবে না। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বরে আছে? এটা হবে 25 থেকে 28 নম্বর ধারাতে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে একের সঙ্গে কত রয়েছে? একের সঙ্গে 2, মানে এর সঙ্গে 2 মিল হবে। অপশান এতে এ বি দুটোই আছে এখানে। তা বিয়েতে কী হবে? বিয়েতে হবে 4, মানে এ সঠিক উত্তর হয়ে যাবে। এ সঠিক উত্তর হবে অপশান এ। পরের কোশ্চেন দেখি কি রয়েছে। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট, গ্রানাইট, চুনাপাথর, বেলে পাথর। সঠিক উত্তর হবে অপশান এ, ব্যাসল্ট। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায়? চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি নাকি 4 অধ্যায়? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ঘরে বাইরে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, তটভূমি অঞ্চল নিচের কোন বাস্তুতান্ত্রিক প্রকারের উদাহরণ? বহিঃস্থানান্তর, অ্যাকেসিস, ইক্যাড নাকি ইকোটোন? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, ইকোটোন। পরের কোশ্চেন, ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? পট্টভি সীতারামাইয়া, মৌলানা আবুল কালাম আজাদ,
মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। তো সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অপশান এ, পট্টাভি সীতারামাইয়াকে তিনি পরাজিত করেছিলেন। 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেইখানে সুভাষচন্দ্র বসু মনোনীত হন এবং যে তার অপোনেন্টে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন। পরের কোশ্চেন, দেবদাসী প্রথা রদ করতে মাদ্রাজ সরকার মাদ্রাজ দেবদাসী অ্যাক্ট কত সালে চালু করেছিলেন? 1947 সালে, 1950 সালে, 1955 সালে, 1954 সালে। সঠিক উত্তর হবে অপশান এ, 1947। পরবর্তী প্রশ্ন, মেঘনাদবধ কাব্য এই গ্রন্থটির রচয়িতা কে? দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, প্রেমেন্দ্র মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান বি, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য লেখেন। পরের কোশ্চেন, কোন যুগকে এজ অফ ম্যামথ বলা হয়? টার্সিয়ারি, জুরাসিক, ট্রায়াসিক নাকি হলোসিন? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, টার্সিয়ারি যুগকে বলা হয় এজ অফ ম্যামথ। ম্যামথ সেই এক প্রকার বিলুপ্ত হাতির আকারে বড় হাতি, সেটাকে বলা হচ্ছে ম্যামথ। পরের কোশ্চেন, মৌলিক অধিকার রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট কত ধরনের নির্দেশ লেখ জারি করতে পারে? 4, 5, 3, 6। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 5 প্রকার। 5 প্রকার লেখ জারি করতে পারে। কি কি? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি এবং কো ওয়ারেন্টো। এই 5 প্রকার। এটা কিন্তু ডব্লিউবিপির একটা পরীক্ষাতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে কি বলে? পেলিকল, সেলুলোজ, ক্যাপসোমিয়ার নাকি ক্যাপসিড? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ক্যাপসিড। পরবর্তী প্রশ্ন, কৃষিক্ষেত্র থেকে প্রাপ্ত কর কে সংগ্রহ করে থাকে? কেন্দ্র, রাজ্য, কেন্দ্র ও রাজ্য, স্থানীয় প্রশাসন। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, রাজ্য সরকার কৃষিক্ষেত্র থেকে কর সংগ্রহ করে থাকে। পরের প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটেছিল সেটি হলো অযোধ্যা, কাশ্মীর, মহীশূর নাকি ত্রিবাঙ্কুর? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, ত্রিবাঙ্কুর। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ সংঘটিত হয় কোন ধরনের আলোতে? নীল, লাল, সবুজ নাকি কমলা? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, সবুজ রঙের আলোতে সালোক সংশ্লেষ কম সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ফিরোজ শাহ তুগলক একটি অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, পটসল মৃত্তিকায় কোন উপাদানের পরিমাণ বেশি থাকে? হিউমাস, ক্যালসিয়াম, লোহা নাকি অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, হিউমাস। পরের কোশ্চেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় উক্তিটির রচয়িতার নাম কি? কামিনী রায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর? তো এটা সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন, আমের কোন অংশটি আমরা খাই? এপিকার্প, এন্ডোকার্প, মেসোকার্প নাকি এন্ডোকার্প ও মেসোকার্প দুটোই? তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, মেসোকার্প। যেমন মটর ও গমের বীজ খায়, আলুর যে মৃদুগত কাণ্ড, এগুলো হচ্ছে মেসোকার্প। পরের কোশ্চেন এবং এটা শেষ কোশ্চেন, শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ডিম উৎপাদন, মাছ উৎপাদন নাকি চা উৎপাদন?
তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লব অপশান এ দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত। সবুজ বিপ্লব হচ্ছে কৃষির সঙ্গে, হলুদ বিপ্লব তৈলবীজ, কালো বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম, নীল বিপ্লব মাছ, গোলাপি বিপ্লব হলো পেঁয়াজ ইত্যাদি। তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ক্লাসের জন্য। ধন্যবাদ।